সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব ফিজিক্স 1-এ ভেক্টর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। প্রশ্নটি হলো, ভেক্টর যুগের সামান্তরিক সূত্রটি বিবৃতি করো এবং লব্ধির মান ও দিক নির্ণয় করো। মনে করি এ বি সি সামান্তরিক অঙ্কন করি এবং ওবি কর্ণ যোগ করি। প্রথমে আমরা এখানে একটি সামান্তরিক অঙ্কন করলাম। ও থেকে এর দিকে এবং এ থেকে বি এর দিকে এই দুটি বাহু সন্নিহিত, যেহেতু একই দিকে নির্দেশ করে, এবং ও হতে বি এর দিকে যে বাহুটি নির্দেশ করবে সেটি হচ্ছে লব্ধি বাহু, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর ও থেকে এর দিকে যে বাহু ই দ্বারা প্রকাশ করে এবং এ থেকে বি এর দিকে যে বাহু নির্দেশ করে তাকে কিউ দ্বারা নির্দেশ করা হয়। আমাদেরকে বললো এখানে লব্ধির মান নির্ণয় করতে, তাহলে এখানে লব্ধি বোঝাচ্ছে আর কে, অর্থাৎ আমরা আর এর মান নির্ণয় করব। এখানে লব্ধিটি হচ্ছে একটি অতির্ভুজ, আর যেহেতু এখানে ভূমি দেওয়া আছে তাহলে আমাদেরকে একটি লম্ব তৈরি করতে হবে। এখন ও এর বর্ধিত অংশে বিএন লম্ব অঙ্কন করি, অর্থাৎ ও এর বর্ধিত অংশে বিএন একটি লম্ব অঙ্কন করলাম। তাহলে এখানে ও এন হচ্ছে একটি ভূমি এবং এন বি অথবা বিএন হচ্ছে লম্ব, আর এখানে ও বি হচ্ছে অতির্ভুজ। এন এর মান নির্ণয় করতে হবে এবং ও এন এর মান নির্ণয় করতে হবে। ও এন এর মান নির্ণয় করার আগে আমাদেরকে প্রথমে এ এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটি হচ্ছে আলফা কোণে, ঠিক এটিও আলফা কোণে। এখানে সমকোণী ত্রিভুজ যেহেতু দুইটি, একটি হচ্ছে বড় আর একটি হচ্ছে ছোট। এখানে প্রথম আমরা নির্ণয় করব এ এন এর মান। ত্রিভুজ এখানে ভূমি বাই অতির্ভুজ হলে হবে কস কস, আর এখানে যেহেতু কোণ দেওয়া আছে আলফা, তাহলে এখানে আমরা লিখবো কস আলফা। কস আলফা হচ্ছে ভূমি বাই অতির্ভুজ। অতির্ভুজটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে এ বি কস আলফা এ এন। তাহলে আমরা যেহেতু এ এন এর মান নির্ণয় করব, তাহলে এখানে লিখবো আমরা এ বি কস আলফা, এ বি এর মান হচ্ছে কিউ কস আলফা। একইভাবে আমরা লম্ব নির্ণয় করব। এখানে এ বি এন সমকোণী ত্রিভুজ হতে পাই, আমরা এখানে লিখলাম সাইন আলফা, যেহেতু লম্ব বাই অতির্ভুজ হবে সাইন, আর যেহেতু এখানে কোণ দেওয়া আছে আলফা, তাহলে এখানে আলফা লিখলাম। তাহলে বিএন বাই এ বি, এখানে বিএন হচ্ছে লম্ব এবং এ বি হচ্ছে অতির্ভুজ। বিএন এর মান নির্ণয় করতে হবে, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি বিএন সমান এ বি সাইন আলফা। তাহলে এ বির মান কিউ সাইন আলফা। ভূমির মান, ও এর মান আমরা ও এর মান জানি পি, এ এন এর মান জানি আমরা কিউ কস আলফা, অর্থাৎ ও এন সমান পি প্লাস কিউ কস আলফা। পিথাগোরাস সূত্র হতে আমরা পাই ও বি স্কোয়ার সমান ও এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। এখানে ও এন এর মান হচ্ছে ও এ প্লাস এ এন, আমরা এখানে ও এ প্লাস এ এন দিলাম, আর উপর স্কোয়ার, আর এখানে থাকলো বিএন স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে বিএন স্কোয়ার থেকে গেল। তো এখানে আমরা লিখলাম ও এ স্কোয়ার টু ও এ এন, আর এখানে লিখলাম আমরা এ বি স্কোয়ার। এ বি স্কোয়ার সমান আমরা জানি এ এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। তাহলে যেখানে এ এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার আছে সেখানে আমরা চাইলে এ বি স্কোয়ার বসাতে পারি। এখানে বসালাম এ বি স্কোয়ার। ও এর মান আমরা জানি পি পি স্কোয়ার, এ বি এর মান আমরা জানি কিউ, তাহলে এখানে কিউ স্কোয়ার। তাহলে ও এর মান আমরা জানি পি পি, আর এ এন এর মান আমরা জানি কিউ কস আলফা। যেহেতু আর স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা যদি স্কোয়ারটা তুলে ফেলি তাহলে এ পাশে হবে রুট, আর এখানে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটি হলো লব্ধির মান। এখন আমরা দিক নির্ণয় করব। আমরা জানি দিক নির্ণয়ের ক্ষেত্রে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে যেহেতু থিটা দেওয়া আছে, তাহলে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে হবে টেন থিটা। টেন থিটা লম্ব বাই ভূমি। লম্বের মান বসাবো এবং ভূমির মান বসাবো। থিটা যেহেতু দিক নির্দেশ করে, সেক্ষেত্রে আমরা থিটাকে রাখবো, আর টেনটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 1/10 1/10কে আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে হবে টেন ইনভার্স 1। এ হলো দিক নির্ণয়।